আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকে আমি কী রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে বানাবো মজাদার চিকেন বিরিয়ানি, আর সাথে থাকবে মজাদার ইসলামিক শিক্ষণীয় হাদিস। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। কারণ আমার এই ভিডিওতে, আমার এই স্বপ্নার রান্নাঘর চ্যানেলে শুধু তোমরা শিক্ষণীয় রান্নাবান্না আর শিক্ষণীয় ইসলামিক হাদিস ও গল্প শুনতে পাবে এবং তোমাদের জীবনটা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবে। তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। তো বন্ধুরা, আমি ইসলামিক হাদিস বলবো আর সাথে আমার রান্নাও চলবে। তোমরা আশা করি দুটোটাই উপভোগ করবে। আমি কীভাবে রান্না করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে এবং কমেন্টে জানাবে কীরকম হয়েছে। আর আমার গল্পগুলো তোমাদের কীরকম লাগে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেরি না করে। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল গল্পে। আজ তোমাদের সাথে আমি আমাদের জীবনের বাস্তবতা নিয়ে কিছু ইসলামিক হাদিস তোমাদের শোনাবো। তাই মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবে আশা করি। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। বন্ধুরা, মানুষের জীবন খুবই ছোট। আজ আমরা আছি, কাল থাকবো না। কিন্তু বন্ধুরা, কাল আমরা থাকবো কি না জানি না। এই দুনিয়ায় চিরস্থায়ী না, এটা শুধু পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান, পৃষ্ঠা নাম্বার 3, 185 নম্বর আয়াত। এটাই মানুষের সবচেয়ে বড় বাস্তবতা। মৃত্যু নিশ্চিত, তাই অহংকার করার কিছুই নেই, দম্ভ করার কিছুই নেই। দুনিয়া শুধু সাময়িক। আজ যার অনেক টাকা, কাল সে খালি হাতে কবরে যাবে। আজ যার অনেক সৌন্দর্য, একদিন তা মাটির নিচে মিলিয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। অর্থাৎ একজন মুমিন দুনিয়াকে আসল জীবন মনে করে, সে জানে আসল জীবন আখিরাতে। মানুষের অহংকারই পতনের কারণ। মানুষ যখন ভাবে আমি বড়, আমি পারি, আমার ছাড়া কিছুই হবে না, সেখান থেকেই তার পতন শুরু হয়। ইবলিস অহংকার করছিলেন বলেই জান্নাত থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। সে বলেছিল, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। এই অহংকারই তাকে ধ্বংস করল। তাই বাস্তবতা হলো, যে ব্যক্তি বিনয়ী সে তত বড়। কষ্ট ও জীবনের অংশ। মানুষ ভাবে শুধু সুখ থাকলেই জীবন ভালো, কিন্তু কষ্ট ছাড়া মানুষ পরিপক্ক হয় না। আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সব কিছু হারিয়েছিলেন, তবুও তিনি ধৈর্য ধরেছিলেন। আল্লাহ শেষে তাকে দ্বিগুণ প্রতিদান দিয়েছিলেন। বাস্তবতা হলো, কষ্ট মানে আল্লাহর শাস্তি না, অনেক সময় এটা ভালোবাসার পরীক্ষা। মানুষ ভুল করে, কিন্তু তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। মানুষ ফেরেশতা না, ভুল হবেই, কিন্তু যে ভুলের পর কান্না করে আল্লাহর কাছে ফিরে আসে সেই সফল। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু তিনি তওবা করেছিলেন আর আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন। বাস্তব শিক্ষা,
ভুল করলে লজ্জা নয়, লজ্জা হলো ভুলের পরও ফিরে না আসা। মানুষের আসল সম্পদ কী? মানুষের আসল সম্পদ বাড়ি, গাড়ি, টাকা এগুলো সাময়িক। আসলে সম্পদ হলো ঈমান, আমল, ভালো চরিত্র এগুলো। মানুষের আসল সম্পদ কখনোই বাড়ি, গাড়ি হতে পারে না। মানুষের আসল সম্পদ হলো ঈমান আর আমল আর ভালো চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যার চরিত্র উত্তম। তিরমিজি। আজ মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে কিন্তু আল্লাহ দেখেন মানুষের অন্তর। আমরা মানুষের বাহ্যিক সৌন্দর্যটা দেখি, কিন্তু আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক সৌন্দর্য কখনোই দেখেন না। আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তর। মানুষের অন্তরে কী থাকে তিনি অন্তর্যামী, তিনি সবই বুঝতে পারেন, সবই জানতে পারেন। তাই প্রিয় বন্ধুরা, মানুষের বাস্তবতা হলো আমরা অতিথি, এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা না। আজ যারা আমাদের কষ্ট দেয়, একদিন সবাই মাটির নিচে যাবে। আজ যে কষ্ট পাচ্ছেন ধৈর্য ধরুন, আল্লাহ দেখছেন। মনে রাখবেন, দুনিয়া আপনাকে যতবার ভাঙবে, ইসলাম আপনাকে ততবার গড়ে তুলবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক, আমিন। তো বন্ধুরা, আমরা এই হাদিস থেকে কি শিখতে পেলাম? আমরা এই হাদিস থেকে শিখতে পেলাম যে কখনো অহংকার করতে নেই। আমাদের যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক, আমরা কখনোই অহংকার করব না। এই অহংকারের জন্যই আমাদের একদিন আমরা ধ্বংস হয়ে যাব। তাই এই অহংকার করা যাবে না। আজ যার অনেক সৌন্দর্য, একদিন তা মাটির নিচে মিলিয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার এবং কাফেরের জন্য জান্নাত। তাই এই দুনিয়ার মায়া করে আমাদের ভুলে থাকলে হবে না, আল্লাহকে আমাদের পরকালে চিন্তা করতে হবে। আর কখনো অহংকার করা যাবে না, কারণ মানুষ মরণশীল। একদিন মানুষকে ঠিকই মরতে হবে, আর মরে গেলে কিন্তু খালি হাতে যেতে হবে, সাথে টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না। এটা আমাদের মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। তাই বন্ধুরা, আমার এই হাদিসটা তোমাদের কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটা দেখে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলেই শুধু পাবে শিক্ষণীয় ইসলামিক হাদিস ও গল্প, আর সাথে ইসলামিক বিভিন্ন ধরনের হাদিস ও গল্প এবং বিভিন্ন ধরনের রেসিপি, মজাদার আইটেমের রেসিপি আমার এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে এবং শিখতে পারবে। তাই দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। তোমাদের কীরকম রেসিপি পছন্দ, কীরকম গল্প তোমরা চাও, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর তোমাদের জন্য আমি আরও সুন্দর ইসলামিক গল্প এবং হাদিস নিয়ে কালকে এরকম সময় আবার হাজির হয়ে যাব। তাই কেউ মিস করবে না আমার এই চ্যানেলটা। প্রতিদিন এমন সময় আমার এই চ্যানেল অবশ্যই তোমরা দেখবে, শেয়ার করবে। আর তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, অনেক ভালোবাসা রইল। তো বন্ধুরা, আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি, তোমরা তো দেখতেই পেলে কীভাবে রান্না করেছি। আমি কিন্তু আর বলতে পারলাম না, কারণ তোমাদের সাথে গল্প শেয়ার করে আমি আমার রান্নার রেসিপিটা বর্ণনা তোমাদের দিতে পারিনি। তোমরা ভিডিও দেখে বুঝে নিও কী আইটেম দিয়েছি। আর এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আমার বাচ্চারা খুবই বিরিয়ানি পছন্দ করে। আমি এভাবে ঘরোয়াভাবে সিম্পলভাবে রান্না করি, খুবই টেস্টি হয়।
সিম্পল মশলা দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়। বন্ধুরা, আমি এগুলোর উপরে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে বিরিয়ানির সেন্টটা আরও সুন্দর আসে। বন্ধুরা, এরকম অসংখ্য অসংখ্য ইসলামিক হাদিস রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, বলতে চাই। আর তো আশা করি তোমরাও শুনবে আমার গল্পগুলো, আমার হাদিসগুলো। ইসলামিক গল্প শুনে যদি তোমাদের জীবনে একটুখানি মূল পরিবর্তন হয়, সেটাই আমার কাছে অনেক কিছু। আর অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুরা দেখো আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবে। আমার বিরিয়ানিটা রেস্টুরেন্টের থেকে কম টেস্টি হয় নাই, কারণ বাড়িতে আমরা এই বিরিয়ানিটা খেয়ে দেখেছি। আমার বাচ্চারা খুবই মজা করে খেয়েছে। আর বন্ধুরা, তোমাদের সাথে যা বলতে নিয়েছিলাম, এরকম অসংখ্য অসংখ্য ইসলামিক হাদিস ও গল্প রয়েছে, যেগুলো শুধু তোমরা আমার এই চ্যানেলেই পাবে। তাই দেরি না করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা বেল আইকনে প্রেস করে দাও, যাতে সবার আগে আমার ভিডিওগুলো তোমাদের সামনে হাজির হয়ে যায়। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে যাব। আর এরকম মজাদার মজাদার রেসিপিও তোমাদের সামনে নিয়ে আমি স্বপ্না রান্নাঘর হাজির হয়ে যাব। তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। বন্ধুরা, এর মধ্যে অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটা অনেক গ্রো হয়েছে, তোমরা সাপোর্ট করেছো বলেই। তাই আমি চাই তোমরা আমাকে আরও সাপোর্ট করো, যাতে আমার চ্যানেলটা আমি আরও বড় করতে পারি, আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি। তার জন্য তোমাদের সাপোর্টের প্রয়োজন। তাই প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমাকে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের জন্য। তাহলে আমি আরও সুন্দর সুন্দর রেসিপি আর ইসলামিক গল্প এবং ইসলামিক হাদিস নিয়ে হাজির হয়ে যাব। বন্ধুরা, এর মধ্যে অনেকগুলো ভিডিওই আমি তোমাদের কাছে শেয়ার করেছি। তোমরা কিন্তু আমাকে বেশ ভালোই সাপোর্ট করছো। আমি বুঝতে পারছি যে আমার রেসিপি আর আমার গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগছে। তাই আমি চাই এরকম ভালোবাসা তোমাদের কাছে আরও পেতে। আর তোমরা এখন যে এরকম আমার পাশে রয়েছো, এরকম পাশে থেকো। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে তোমাদের জন্য আমি আরও ভালো কিছু করতে পারি, ভালো কিছু নিয়ে আসতে পারি। এটাই তোমাদের কাছে আমার চাওয়া। বন্ধুরা, আমার ইসলামিক হাদিসটা আজকে যেটা বললাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার হাদিস বলাও শেষ, আর আমার সাথে সাথে রান্নাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। অনেক লং হয়ে গেছে ভিডিওটা, এমনি লং হলেও তোমাদের কাছে ভালো লাগবে আমি জানি, কারণ এরকম সুন্দর সুন্দর ইসলামিক হাদিস আর সুন্দর সুন্দর রান্না, এগুলো দেখলে এমনিই সময় পার হয়ে যায়। তো বন্ধুরা, আমার রান্না শেষ, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।